দর্শক বন্ধুরা, আজকে একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে আপনাদের সামনে এসেছি। এই স্ন্যাক্সটা যখন তো খুব চটজলদি হয়ে যায়, আর এটা বাড়ির বাচ্চা বুড়ো সকলের সঙ্গেই এনজয় করা যাবে। কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। অনেক সময় পাউরুটি ভেজে যায়, সেগুলো দিয়ে এটা বানানো যায়। টাটকা পাউরুটি দিয়েও করা যায়। প্রথমেই পাউরুটিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে নেব। কালো অংশটা ফেলেও দিতে পারেন, বেশি কালোগুলো আবার ভালো লাগলে দিয়ে দেবেন, কিছুই থাকে না, ওগুলো সবই হয়ে যাবে, স্ন্যাক্সের মধ্যে খারাপ দেখতে লাগবে না। এবার এর মধ্যে আমি একটু জল দেব, জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করব। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা চিড়ে, ধোয়া ভিজিয়ে রাখা চিড়ে। আমি একটু লবণ দিয়ে দেবো, এতে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার দেব 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট। এটাই মেন ইনগ্রিডিয়েন্টস, ব্যাস আর কোনো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যাবে না। এখন এগুলো সব দিয়ে আমি মেখে ডোটা তৈরি করব। দর্শক বন্ধুরা, কাসুরি মেথি একটু দিয়ে দিই, এর ফ্লেভারটা খুব ভালো লাগে। এটা বাড়িতে থাকলে দেবেন, না থাকলে চলে যাবে। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এরকম একটা শক্ত ডো তৈরি করে এটা এখন একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিই। 5 মিনিট পরে আসলাম, এটা ওপেন করলাম। এবার আমি এগুলো দিয়ে একটা বল বানাবো এক একটা। আমি এটা নিজের মনের থেকে বানিয়েছি বন্ধুরা। হঠাৎ মনে হলে এইভাবে কিছু সময় রান্নাঘরে কাজ করতে করতে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে একটা অভিজ্ঞতা এসে যায়। আমরাও রিসার্চ করি কিছু কিছু রান্না, কিসে দিয়ে কি বানানো যায়। তো বিকেলে একটা চায়ের সঙ্গে একটা স্ন্যাক্স সকলেরই লাগে। সেটা এমনি হালকা ভালো খাবার হলে কোনো অসুবিধে নেই, বাচ্চাদেরও দেওয়া যায়, সবাইকে মিলেমিশে খাওয়া যায়। এই আমি এটার নাম দিয়েছি গার্লিক ব্রেড বল, কারণ এর মধ্যে গার্লিকের অংশটা খুব বেশি আছে, টেস্টটা দারুণ। কসুরি মেথি সব মিশিয়ে একটা দারুণ টেস্টফুল রেসিপি। এটা বন্ধুদের সঙ্গে বানাবো আর শেয়ার করবো না, এ তো হয় না, তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম, বানিয়ে খাবেন। দর্শক বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলো এখন ছেড়ে দেবো। এটা এবার এগুলো আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এরকম লাল করে করে ভেজে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমার গার্লিক ব্রেড বল বানানো হয়ে গেল। এইভাবে রেসিপিটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। বাচ্চার থেকে বয়স্ক মানুষ সকলেই আনন্দ করে খাবে, সবাই মিলে এনজয় করবেন। রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন, মতামত জানাবেন। আজকের মতো রাখছি। এই প্রচণ্ড গরমে সবাই ভালো থাকুন।